দেখো বন্ধুরা, আজকে আমরা ভিডিও শ্যুট করতে এসেছি। আমাদের লোকেশনটা তোমরা একটু জাস্ট দেখো। দেখো অন্ধকার হয়ে গেছে, মানে মেঘলা হয়ে যাচ্ছে, বিকেল গড়িয়ে গেছে। আর এই দেখো হ্যাড ওদের ডাইনিং টেবিলের উপর আছে। আর চারিপাশটা একটু তোমরা দেখো। দেখো এইটা হচ্ছে আমাদের পিসাশুড়ি বাড়ি। আর ওই যে আমার বর যাচ্ছে পিসিদের বাড়িতে, প্যান ফেলে রেখে এসছে, সেটাই আনতে যাচ্ছে। আর ওই যে পিসিদের বাড়ি দেখতে পাচ্ছ। আর চারিপাশটা একটুখানি দেখো। আর ওই দেখো গাছের ছাওয়াটা পুরো জলের মধ্যে পড়েছে, দেখো কত সুন্দর জায়গাটা। আর ওই দূরের দৃশ্যটা দেখো, পুরো এই জায়গাটা ফাঁকা স্পট। এই জায়গাটা আমরা মাঝে মধ্যে আসি ভিডিও করতে, খুব সুন্দর হয়, মানে গ্যাঞ্জামটা কম, বুঝেছো তো। আর রাস্তায় যদি ভিডিও করতে যাই প্রচুর গ্যাঞ্জাম হয়, রাস্তায় লোককে নয়েসের জন্য আমরা ভিডিও করতে পারি না। আর ওই দেখো আমার মেয়ে বালির মধ্যে গিয়ে এখন দৌড়াদৌড়ি করবে, বালির মধ্যে বালি ঘাটবে। আর চারিপাশটা দেখে, দিকে বাড়িঘর আছে। এই জায়গাটা পুরো আগে গঙ্গা ছিল, বুঝতে পেরেছো তো বন্ধুরা। গঙ্গায় সব পলি জমে জমে এখন সব বাড়িঘর হয়ে গেছে। এটা পুরো গঙ্গা, একদম এই রাস্তাটা সোজা বরাবর চলে গেলে একদম গঙ্গা। আমাদের এই রাস্তাটা সোজা বরাবর গেলেই গঙ্গা। আর এই যেগুলো সব চর, এগুলো আগে গঙ্গাই ছিল, চর পরে পরে এখন সব বাড়িঘর হয়ে গেছে। দেখো কত সুন্দর। আর ওই দেখো আমার মেয়ে কোথায় চলে গেছে, মাঝখানটায়। আর আকাশে পাখি যাচ্ছে, কি ভাল লাগছে। এই দেখো বন্ধুরা, এই যে আমি আজকে আমরা পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলায়। আজকে দুপুরবেলা পিসিদের বাড়িতে ইলিশ মাছের ঝোল হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে মাংস হয়েছে, শাক হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে, আর বাটা হয়েছে। আমরা দুপুরে আজকে এখানেই খাওয়া দাওয়া করেছি, বুঝতে পেরেছো। আর ভিডিও শ্যুট করলাম আর খাওয়া দাওয়া করলাম, দিয়ে বাড়ি চলে যাবো। এক্ষুনি বাড়ি চলে যাবো, অন্ধকার হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, আমাদের ভিডিওরই কিছু অংশ বাকি আছে, একদম শেষ পার্টটা দেখো, শেষ পার্টটা এখন ওই যে আমাদের ওর ভাইপোকে দিয়ে শেষ পার্টটা করানো হচ্ছে। আর ওই দেখো কিছুতেই বলছে আমি বালির মধ্যে বসবো না। দেখো ভিখারির রোল, বলছে আমি বালিতে বসবো না। বুঝতে পেরেছো তো কতটা কষ্ট করতে হয়। আর শর্ট কেউ করতে চায় না, খুব ঝামেলা হয়। হ্যাঁ বল, ওদের খাওয়ার টেবিলে দেখ গাজা পেয়েছিস। কোন ছোট বাচ্চা 10 টাকা নোটটা দিল? কোন ছোট বাচ্চা 10 টাকা নোটটা দিল? ওই দোকানে নোটটা আমাকে তুলবি, তুলে দেখাবি এমন করে। হ্যাঁ এমন এমন হাতটা ওরকমই ছিল, ছেঁড়াই ছিল, মানে হাতটা টান টান করে ধর। এই তো হ্যাঁ, ক্যামেরার দিকে দেখা যায় ছেঁড়া, বল কোন, তারপর বল। উঁচু করে তোল, এমন এমন করে দেখাবি। কোন ছোট বাচ্চা 10 টাকার নোটটা দিল? ছেঁড়া ছেঁড়া নোটটা দিল। বুঝবি না কোন ছোট বাচ্চা ছেঁড়া 10 টাকার নোটটা তুলে দিল? এমন করে। হ্যাঁ এমন করে তুলে তুলে ক্যামেরা তোলাই ছিল, এই যে এইভাবেই শুধু বলবো। 10 টাকা নোটটা দিল। কোন ছোট বাচ্চা ছেঁড়া নোটটা দিল? কোন ছোট বাচ্চা ছেঁড়া নোটটা দিল? হ্যাঁ 10 টাকা বলতে হবে না, বল কোন সুরতে ছেঁড়া নোটটা দিল। তুলবি